এটি কালচিনির একটি চায়ের বাগান, আর সেখানে প্রচুর মহিলারা যারা আদিবাসী তারা এইভাবে কাজ করেন। তবে আজকে বলছি পুন্তি ওরাওয়ের কথা। পুন্তি ওরাও উচ্চ মাধ্যমিক পাশ করেছিল, আদিবাসী সন্তান, বাবা নেই, অনেক স্বপ্ন ছিল সে আরও বড় হবে, অনেক পড়াশুনো করবে, কিন্তু পরিণতি কি হলো? পরিণতি সেই চা বাগানের পাতা তোলা। ওই অসুখ বিসুখ সব মিলিয়ে সারা বছরে 9 মাস থেকে 10 মাস কাজ পায়। সর্বসাকুল্যে অসুস্থ মাকে নিয়ে রোজগার কত? মাস গেলে ঘরে 3.5 থেকে 4 হাজার টাকা। স্বপ্ন, সে স্বপ্ন তো উধাও হয়ে গেছে সব। আমি কথা বলছি পুন্তি ওরাওয়ের। সেই পুন্তি ওরাও, ওই যে আমি দেখাচ্ছি, পুন্তি ওরাও কিন্তু ওখানে দাঁড়িয়ে সে এখন চা পাতা তুলছে। উচ্চ মাধ্যমিক পাশ করেছিল 2021 সালে। এই চা পাতা তুলে যেহেতু তাদের সংসার চলে, বাড়িতে মা রয়েছে, মা চা বাগানে কাজ করে, সে কিন্তু টাকার অভাবে হায়ার স্টাডিতে যেতে পারেনি, সে হায়ার স্টাডি করতে পারলো না। সে এখন কি করছে? সে এখন চা বাগানের শ্রমিক, সে চা বাগানে এখন সে চা পাতা তুলছে। এই চা পাতা তুলতেই হয়। হ্যাঁ, না তুললে আমরা কি করে যে সংসার চলে আমাদের, এইটাই ইয়ে করে চা পাতা তুইলে আমাদের। মানে না তো এই কত টাকা পাও তুমি? এইটা 250 টাকা। আমরা তো ভৌচারে কাজ করি। হ্যাঁ। আর মারা যে করে ওরা তো পার্মানেন্টে কাজ করে। হ্যাঁ। এটা তুইলেই আমাদের মানে খাওয়া দাওয়াটা। যদি না তুলি পাতা তাহলে তো পুরা ইয়ে পেমেন্টটা পাওয়া যায় না। বাড়িতে কতজন আছে? বাড়িতে আমরা 5 জন আছি, একটা কাজ আছে। আমি তো এমনি ভৌচারে কাজ করতে আসি। আচ্ছা, বাড়িতে বাবা মা আছে? বাবা নাই, মা আছে শুধু। মা আছে, মাকে সাহায্য করতে হয়। হ্যাঁ, মাকে সাহায্য করার জন্যই আসি। একটা কাজ আছে, কিছু যদি হয়ে যায়, এই যে রোগ ঠোক কিছু করার জন্য, তো এই কাজ দিয়ে তো আমরা এই যে বাড়ির ইয়ে খাওয়া দাওয়াটাই ইয়ে করি। আর যে এমনি কিছু হয়ে যায় যদি, তাহলে আর এমনি তো টাকা রাখতে পারি না, এই যে পড়াশোনা করার জন্য। তুমি পড়াশোনা করো? করি। কোন ক্লাসে? 12 পাস করে এখন কাজে। আর পড়াশোনা হলো না কেন? হলো না, এমনি বাড়ির পরিস্থিতি খারাপ, এরকম। এখন টাকা পয়সা তো লাগে একটু পড়াশোনা করার জন্য। বাড়িতে কাজ করে এখন মাকেও কখনো কখনো দিয়ে দিই কিছু হয়ে গেলে, সেই জন্য। কলেজে ফর্ম তুলেছিলে? না, করি না। এটা 12 পাস করে এখন পার্টি করতে আসি। তার চোখে স্বপ্ন ছিল সে একটা ভালো জায়গায় যাবে, ভালোভাবে পড়াশোনা করবে, সেই পন্থী কোনোভাবে পারলো না। এর জন্য দায়ী কে? দায়ী কিন্তু আমাদের সিস্টেম। একটা মেয়ে, সে চেয়েছিল পড়াশোনা করতে, তাকে পড়াশোনা করতে দিল না কিন্তু আমাদের সিস্টেম। কারণ এতটাই কম পরিমাণে টাকা তারা রোজগার করে, তাদের সংসার চলে না। আর সেই পন্থী আমার কাছে রয়েছে। পন্থী, জীবনে কি ইচ্ছা ছিল? পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর তো ইচ্ছা থাকে সবারই, হ্যাঁ। কিন্তু এটা করতে পারলাম না। সাহায্য দেওয়ার মা আছে শুধু, বাবাও নাই। হ্যাঁ। ছোট থেকে বাবা নেই, মানে জীবনে পড়াশোনা করলে কি হতে? শিক্ষক, নার্স, কি হতে? ডাক্তার। একটা একটা মায়ের পায়ে দাঁড়ানো, এটা মারও মানে দেখতে চাই নিজের মেয়েকে, যে কি সবার ইয়ে পড়াশোনা করে কিছু উচ্চ জায়গায় দাঁড়াতে চাই। সেটা আর হলো না পড়াশোনা। হ্যাঁ, ওনার বাবা এক্সপায়ার করেছে মোটামুটি 10 বছর তো হয়ে গেছে। 10 বছর হয়েছে না? 2003 সালে ওনার বাবা এক্সপায়ার করেছে। তারপর কিন্তু ওর মা একা বাগানে কাজ করে ওদেরকে পড়াশোনা করাইছে। আর আজকে সত্যি করে যে কথাটা বলেছে, সত্যি ওদের খুব অসুবিধা হয়েছে পড়াশোনা করার জন্য। সেই জন্য হায়ার এডুকেশন করতে পারলো না। উচ্চ মাধ্যমিকের পরে, উচ্চ মাধ্যমিক দিছো না তুমি? উচ্চ মাধ্যমিকের পরে আর পড়তে পারলো না। খুবই কষ্ট। আমরা চাই, হ্যাঁ, আমরা চাচ্ছি কেউ যদি পাশে দাঁড়াক, তাহলে এ মতন অনেকেই আছে পড়তে তো চাই, কিন্তু টাকা পয়সা অভাবে ওরা পড়তে পারছে না। আদিবাসী চা বাগান শ্রমিকের মেয়ে পুন্তি, তার প্রতিদিনের নিয়ম স্বপ্ন ভেঙে যাওয়ার পর থেকেই এইভাবে চা পাতা তোলা, সকাল থেকে দুপুর পর্যন্ত, তারপর এক জায়গায় করে সেগুলো নিয়ে এইভাবে লাইনে দাঁড়িয়ে থাকা। আর লাইনে দাঁড়িয়ে থেকে তারপর যখন চা বাগানের অফিস থেকে
মাপন যন্ত্র আসবে, সেই মাপন যন্ত্রে মেপে নিজের টাকাটা নিয়ে বাড়িতে চলে যাওয়া, এই জীবন। এদের পাশে দাঁড়ানোর কেউ রয়েছে? যদি কেউ থাকেন তাহলে আমি মনে করি যে তারা যদি এদের পাশে একটু দাঁড়ান তাহলে আরো শিক্ষা পাক, আরো শিক্ষা পেয়ে আরো আগে বেরিয়ে আসুক, আরো অনেক কিছু করুক এরা জীবনে, এটাই চাই। তবে এই ধরনের নানা ইনফরমেশন আপনাদের দেব। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।